আইসিডিএসের আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে এবং আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে পুষ্টি ও জনস্বাস্থ্য, এবং এটি হলো 13 নম্বর ক্লাস। তোমরা যারা আগের ক্লাসগুলি দেখেছো তারা অনেক কিছু জানতে পেরেছো, অনেক কিছু শিখতে পেরেছো। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে। এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। খুব ভালোভাবে তোমরা প্রশ্নগুলি প্র্যাকটিস করবে বারবার, তাহলেই মনে থাকবে। প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তো দেখো, আজকের প্রথম প্রশ্নে বলা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ ডে কবে পালিত হয়? বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 7ই এপ্রিল। 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। 1948 সালে 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা গঠিত হয়েছিল। এটাও কিন্তু তোমরা একটু মনে রাখবে। 1948 সালের 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO সেটা গঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয়? বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 4 ফেব্রুয়ারি। বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয় 4 ফেব্রুয়ারি। এবং তোমরা মনে রাখবে, ক্যান্সার প্রতিরোধ ও প্রাথমিক শনাক্তকরণ সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিবস পালন করা হয়। ক্যান্সার প্রতিরোধ এবং প্রাথমিক শনাক্তকরণ সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিবস পালন করা হয়। তো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে প্রতি বছর বিশ্ব যক্ষ্মা দিবস কোন তারিখে পালিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 24শে মার্চ। 24শে মার্চ হবে কারেক্ট আনসার। তোমরা মনে রাখবে 1882 সালের এই দিনে অর্থাৎ 24শে মার্চ রবার্ট কচ যক্ষ্মার জীবাণু আবিষ্কার করেন। সেই জন্য এই 24শে মার্চ দিবসকে বিশ্ব যক্ষ্মা দিবস হিসাবে পালন করা হয়। পরবর্তী প্রশ্ন, বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালিত হয়? বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 25শে এপ্রিল। 25শে এপ্রিল হবে এখানে কারেক্ট আনসার। ম্যালেরিয়া নির্মূল ও এডিস মশার কামড় থেকে বাঁচতে সচেতনতার বার্তা দিতে এই দিবস পালন করা হয়, যাতে এই যে ম্যালেরিয়া, সেই ম্যালেরিয়া কিভাবে ছড়াচ্ছে এবং কিভাবে সেই ম্যালেরিয়া রোগ থেকে আমরা দূরে থাকব, সচেতনতা বৃদ্ধি, এই সমস্ত কিছুর জন্য এই দিবস পালন করা হয়। পরবর্তী প্রশ্ন, বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? বিশ্ব এইডস দিবস, এটার কারেক্ট আনসার হবে 1 ডিসেম্বর। 1 ডিসেম্বর। এখানে তোমরা একটু মনে রাখবে, HIV সংক্রমণ প্রতিরোধের উদ্দেশ্যে 1988 সাল থেকে এই দিনটি পালন করা হচ্ছে। এবং তোমরা অবশ্যই নিশ্চয়ই জানো যে এইডস যে রোগ, সেটা কিন্তু HIV ভাইরাসের ফলে হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, ভারতে জাতীয় টিকাদান দিবস অর্থাৎ ন্যাশনাল ইমিউনাইজেশন ডে কবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 16ই মার্চ। কবে হবে? 16ই মার্চ এখানে কারেক্ট আনসার। 1995 সালের এই দিনে ভারতে প্রথম পালস পোলিও টিকাদান কর্মসূচি শুরু হয়েছিল।
পরবর্তী প্রশ্ন, বিশ্ব ডায়াবেটিস দিবস কবে পালিত হয়? বিশ্ব ডায়াবেটিস দিবস কবে পালিত হয়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 14ই নভেম্বর। কত হবে? 14ই নভেম্বর হবে এখানে কারেক্ট আনসার। এবং এখানে তোমরা মনে রাখবে ইনসুলিনের সহ আবিষ্কারক ফ্রেডরিক ব্যান্টিংয়ের জন্মদিনে এই দিবস কিন্তু পালিত হয় 14ই নভেম্বর। পরবর্তী প্রশ্ন, বিশ্ব তামাক মুক্ত দিবস, বিশ্ব তামাক মুক্ত দিবস কোন তারিখে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 31শে মে। 31শে মে। তামাকের ক্ষতিকারক প্রভাব থেকে মানুষকে সচেতন করতে WHO অর্থাৎ হু এই দিনটি পালন করে, যাতে তামাক যে ক্ষতিকারক এবং সেটা আমাদের ক্ষতি করে এই বিষয়ে সচেতন করতে এই দিবস পালিত হয়। এরপর দেখো আরও একটি প্রশ্ন রয়েছে, আন্তর্জাতিক নার্স দিবস। আন্তর্জাতিক নার্স দিবস কবে পালিত হয়? তো তোমরা মনে রাখবে আধুনিক নার্সিংয়ের জনক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী উপলক্ষে এটা কিন্তু পালিত হয়। এবং কবে পালিত হয়? 12ই মে। কবে? 12ই মে হবে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে, ভারতে জাতীয় চিকিৎসক দিবস কবে পালিত হয়? ভারতে জাতীয় চিকিৎসক দিবস অর্থাৎ ন্যাশনাল ডক্টরস ডে কবে পালিত হয়? ন্যাশনাল ডক্টরস ডে কবে হবে? তো তোমরা মনে রাখবে প্রখ্যাত চিকিৎসক তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন স্মরণে এটি কিন্তু পালিত হয়। অর্থাৎ একই দিনে তিনি জন্মগ্রহণ করেন এবং সেই নির্দিষ্ট দিন, সেই তারিখেই তিনি কিন্তু মৃত্যুবরণ করেন। এবং সেই যে তারিখ, সেই তারিখকেই কিন্তু ভারতে জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়। এবং সেটা কবে? সেটা হচ্ছে 1 জুলাই। 1 জুলাই হবে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্ন, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ মেন্টাল হেলথ ডে কোন তারিখে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 10ই অক্টোবর। কবে? 10ই অক্টোবর। মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরি ও প্রচারের উদ্দেশ্যে এটি পালিত হয়। পরবর্তী প্রশ্ন, বিশ্ব রক্তদাতা দিবস কবে পালিত হয়? ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে। বিশ্ব রক্তদাতা দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 14ই জুন। 14 জুন হবে এখানে কারেক্ট আনসার। এবং তোমরা মনে রাখবে যে রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? কার্ল ল্যান্ডস্টেইনার। কার্ল ল্যান্ডস্টেইনার তিনি কিন্তু আবিষ্কার করেন রক্তের যে গ্রুপ, 4টি গ্রুপ আছে, এবি এবং ও। এবং তার জন্মদিনে স্বেচ্ছায় রক্তদানকে উৎসাহিত করতে এই দিবসকে কিন্তু পালন করা হয়, যাতে মানুষ স্বেচ্ছায় রক্ত দান করে। পরের প্রশ্ন, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কোন তারিখে পালিত হয়? বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। তো দেখো থ্যালাসেমিয়া বংশগত রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি কিন্তু পালিত হয়। এবং এটা কবে পালিত হয়? 8ই মে। কবে? 8ই মে হবে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো বিশ্ব হৃদরোগ দিবস। বিশ্ব হৃদরোগ দিবস অর্থাৎ ওয়ার্ল্ড হার্ট ডে কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে
29 সেপ্টেম্বর। কবে? 29 সেপ্টেম্বর হবে এখানে কারেক্ট আনসার। এবং তোমরা মনে রাখবে যে হৃদরোগের ঝুঁকি হ্রাস ও হার্ট ভালো রাখার উপায় প্রচার করতে এটি পালিত হয়। পরবর্তী প্রশ্ন, বিশ্ব হ্যাপাটাইটিস দিবস কবে পালিত হয়? বিশ্ব হ্যাপাটাইটিস দিবস কবে পালিত হয়? তোমরা মনে রাখবে নোবেলজয়ী বিজ্ঞানী বারুচ ব্লুমবার্গ, যিনি হেপাটাইটিস বি ভাইরাস আবিষ্কার করেন, তার জন্মদিনে এটি পালিত হয়। সেটা কবে? 28 জুলাই। 28 জুলাই হবে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্ন, আন্তর্জাতিক যোগ দিবস বা ইন্টারন্যাশনাল যোগা ডে প্রতি বছর কোন তারিখে পালিত হয়? কোন তারিখে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 21 জুন। কবে? 21 জুন হবে এখানে কারেক্ট আনসার। 2015 সাল থেকে জাতিসংঘ অর্থাৎ ইউনাইটেড নেশনস বিশ্বজুড়ে সুস্বাস্থ্যের জন্য যোগ ব্যায়ামের গুরুত্ব তুলে ধরতে এই দিনটি পালন করছে। পরবর্তী প্রশ্ন, বিশ্ব ওআরএস দিবস, ওয়ার্ল্ড ওআরএস ডে কবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 29 জুলাই। 29 জুলাই হবে এখানে কারেক্ট আনসার। এবং ডায়রিয়া জনিত জলবিয়োজন রোধে ওআরএসের গুরুত্ব বোঝাতে এটা কিন্তু পালিত হয়। যে ওআরএসের গুরুত্ব কী সেটা মানুষের কাছে পৌঁছে দিতেই এই দিবস কিন্তু পালিত হয়। পরবর্তী প্রশ্ন, ভারতে জাতীয় ডেঙ্গু দিবস কবে পালিত হয়? জাতীয় ডেঙ্গু দিবস কবে পালিত হয়? তো এখানে তোমরা মনে রাখবে ডেঙ্গু দিবসের ক্ষেত্রে তোমরা মনে রাখবে ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে এই দিনটি পালিত হয় এবং সেটা পালিত হয় 16 মে। 16 মে হবে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস। বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়? বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়? তো দেখো, জনসংখ্যা বৃদ্ধির সাথে জনস্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্যের নিবিড় সম্পর্ক তুলে ধরতে এই দিবস কিন্তু পালিত হয় এবং এটা পালিত হয় 11 জুলাই। 11 জুলাই হবে এখানে কারেক্ট আনসার। তারপরে দেখো, এটা হচ্ছে আজকের ক্লাসে লাস্ট কোশ্চেন। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব আইসিডিএস সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে। তো এই যে ক্লাসটি এবং পরবর্তী আগামী যে ক্লাসটি আসতে চলেছে সেই দুটি ক্লাস তোমরা কিন্তু খুব ভালোভাবে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। দুটি ক্লাসের মধ্যেই সব ডেট অর্থাৎ গুরুত্বপূর্ণ যে দিবস সেই দিবস সম্পর্কে আমি আলোচনা করে দেব। এখানে 20টি তোমাদের শেয়ার করছি আর পরবর্তী ক্লাসে আরও বিভিন্ন প্রশ্ন উত্তর তোমাদের দেব গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কিত। দেখো এই প্রশ্নে কি বলা হচ্ছে, বিশ্ব স্তন্যপান সপ্তাহ কোন মাসে পালিত হয়? কোন মাসে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1 থেকে 7 আগস্ট। 1 থেকে 7 আগস্ট। নবজাতকের পুষ্টি ও স্বাস্থ্যের জন্য মায়ের দুধের প্রয়োজনীয়তা প্রচার করতে আগস্টের প্রথম সপ্তাহটি পালিত হয়। তোমরা প্রত্যেকেই জানো যে মায়ের দুধ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা শিশুর জন্য, কারণ শিশু জন্মের 1 ঘন্টা পর থেকে সেই মায়ের শাল দুধ বা কোলোস্টাম কিন্তু পান করানো হয় এবং যার ফলে শিশুর দেহে অ্যান্টিবডি তৈরি হয়, হজম করতে সহায়তা করে, তাছাড়া তৃষ্ণা মেটায়, এমনকি বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু তৈরি হয় শরীরের মধ্যে। তো যাবতীয় যে
সুস্থতা বা যে পুষ্টিকর উপাদান সমস্ত কিছু কিন্তু সেই মাতৃদুগ্ধের মাধ্যমেই শিশুর দেহে প্রবেশ করে। তো তাই এই যে মাতৃদুগ্ধ খুবই গুরুত্বপূর্ণ একটি শিশুর জন্য, এই বিষয় প্রচার করার জন্য বিশ্ব স্তন্যপান সপ্তাহ কিন্তু পালিত হয় প্রতি বছর 1 থেকে 7 আগস্ট, অর্থাৎ আগস্ট মাসের প্রথম সপ্তাহে এটি পালিত হয়। তো এই হচ্ছে আজকের 20টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যেগুলি তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা বারবার প্র্যাকটিস করবে। আর আরও একটি ক্লাস আসবে, যে ক্লাসে আইসিডিএস সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ দিবস রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ধন্যবাদ।